মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস 40 পার করতে পারবে না। আমি চাই কংগ্রেস 40 আসন রক্ষা করুক। তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যসভায় বিরোধীদের খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, और पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করলেন। আর এর আগে 2রা ফেব্রুয়ারি রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন শোনাবো। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। বাংলায় প্রোগ্রাম করতে এসছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স? একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে। আর তো কিছু চাই না, আমাকে কেউ তো বলেনি। আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। কিন্তু প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন যে 40টি আসন পাক কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে, আর তাই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। ভারতবর্ষে মোদি জানে যে তার সবথেকে বড় প্রতিপক্ষের নাম কংগ্রেস। তাই লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, সর্বত্র মোদিকে বলতে হয় যে কংগ্রেসকে হারাতে হবে। আর মোদিকে প্রতিদিন কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল দিতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কারণ মোদি জানে যে তার একমাত্র প্রতিপক্ষের নাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। তাই মোদির সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে, মোদির সেই তত্ত্বকে যারা আরো মজবুত করবার জন্য ওকালতি করবে, তারা প্রকারান্তরে মোদিকে সাহায্য করবে। এটা কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদিকে সমর্থন করা। সংঘবদ্ধভাবে আঞ্চলিক দলগুলির সরকার গড়ার পক্ষে নেত্রী, সেই বার্তাও তো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। মুখ্যমন্ত্রী কথা বলেননি, পশ্চিমবঙ্গ থেকে বলেছেন। যাই হোক, যদি ধরেই নেওয়া যায় যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, তো মুখ্যমন্ত্রী তো অনেক কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে রিজিওনাল পার্টিগুলো তারা সংঘবদ্ধভাবে সরকার তৈরি করবে। তাহলে সেটার বিষয়ে তিনি নীরব থাকবেন কেন? তার মানে কি মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা তিনি মেনে নিয়েছেন?